ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা ঘিরে দেশ দুটির মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শুক্রবার ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে চালানো আক্রমণে অন্তত 4 ইসরায়েলি নিহত এবং 150 জনের বেশি আহত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বাড়িঘরসহ বেশ কিছু স্থাপনা ধ্বংস হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল যুদ্ধ শুরু করলেও তা শেষ করবে ইরান। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে আরও কড়া জবাব দেয়া হবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের তেল আবিবের কাছে রামাত গান, রিশন লেজিয়ন সহ বিভিন্ন স্থানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো কোনো স্থান এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার তুলনা কেবল গাজার ধ্বংসস্তূপের সঙ্গেই চলে। এই ধরনের ঘটনায় অনভ্যস্ত ইসরায়েলি নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আল জাজিরা ও এএফপি জানিয়েছে, শনিবার ভোরে ইসরায়েলের শহরগুলোতে বিমান হামলার সতর্কবার্তা বাজতে শুরু করে। এরপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। তেল আবিবের বিভিন্ন ছবিতে ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যায়, যেখানে বেশ কিছু বহুতল ভবন গুড়িয়ে গেছে। উদ্ধারকর্মীরা একের পর এক ভবন থেকে আটকে পড়া লোকজনকে উদ্ধার করছেন। তবে দক্ষ আগাম সতর্ক ব্যবস্থা এবং সুরক্ষিত আশ্রয়কেন্দ্রের সুবিধার কারণে ইসরায়েলিদের মধ্যে হতাহতের হার তুলনামূলকভাবে অনেক কম। তবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তেল আবিবের কাছের শহর রিশনের বাসিন্দারা জানান, সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে আমরা নিচে নেমে নিরাপদ কক্ষে চলে যাই। 5 মিনিট পর বিকট বিস্ফোরণের শব্দ শুনি। এরপর বাইরে বেরিয়ে দেখি ধ্বংসযজ্ঞ ঘটে গেছে। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।